আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম চৌনতি সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল আজকে 55 বছরের তৃতীয় দিনের এই অধিবেশন, এই মাহফিলের এই রৌনক, এই ঐতিহ্যবাহী নিশিম অন্ধকারে যে আলোর মশাল জ্বালিয়েছিল 1973 সালের, সেই আলোর আজকে বিশ্বব্যাপী ছড়িয়ে বেরোচ্ছে সেই মাহফিলের সম্মানিত মোহতারাম সদর মাহফিল সভাপতি, সম্মানিত ওয়াইজিনে কেরাম, যারা দীর্ঘ 19 দিন ব্যাপী, যার নজির বিশ্বব্যাপী কোথাও নেই, 19 ব্যাপী কোরআন এবং সুন্নাহর ইসলামের বিভিন্ন বিষয়ে ওনাদের যুক্তি নির্ভর, ওনাদের জ্ঞান বুদ্ধি যুক্তির সমন্বয়ে ওনাদের বক্তব্য পেশ করে থাকেন। ওনারা আজকে এই মাহফিল উপস্থিত রয়েছেন। এই মাহফিলের যারা ইন্তজাম যারা করছেন, যারা দিন রাত পরিশ্রম করে এই মাহফিলকে টিকিয়ে রেখেছেন, এখনো কাজ করে যাচ্ছেন, যারা মঞ্চে রয়েছেন এবং আমার সামনে যারা মুসল্লিবৃন্দ রয়েছেন, যারা এই হাজার হাজার লক্ষ লক্ষ মেহমানদের ইন্তজামের দায়িত্বে রাত দিন কাজ করে যাচ্ছেন, এবং সর্বশেষে আমার এলাকাবাসী ভাই বন্ধু বোন মায়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহর স্মরণ করছি, যিনি দুনিয়ার বুকে কোরআন এবং ইসলামকে টিকিয়ে রাখার দায়িত্ব নিজেই নিয়ে নিয়েছেন। পৃথিবীর কোনো শক্তি নাই কোরআনের শিক্ষা, কোরআনের আলো, ইসলামের আলো, এই সুন্নাতের শিক্ষাকে মুছে দিতে পারবে। সেই জিম্মাদারি আল্লাহ যেহেতু নিয়েছেন, সেজন্য শত শত ষড়যন্ত্র, অনেক সুগভীর ষড়যন্ত্রের পরও আলহামদুলিল্লাহ 19 দিন ব্যাপী এই মাহফিল, এই শুধু চুনতির বুকে নয়, শুধু চট্টগ্রামে নয়, সারা বাংলাদেশ ব্যাপী তার আলো ছড়িয়ে দিতে পারছে এবং কার্যক্রম সম্প্রসারিত করতে পেরেছে এবং এখনো টিকিয়ে রয়েছে, তার সগৌরবে টিকিয়ে রয়েছে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ রাব্বুল আলামিন যাকে সমস্ত মানুষের জন্য রহমত হিসাবে, সমগ্র মানুষের মুক্তিদূত হিসাবে দুনিয়ার বুকে পাঠিয়েছেন, শুধু মুসলমানদের জন্য নয়, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে পাঠানোর পরে যে কোরআন দিয়েছে, সেই কোরআনের মলাটে লেখা রয়েছে হাযা বায়ানুন লিন-নাস ওয়া হুদাও ওয়া মাউইযাতুন লিল মুত্তাকিন। এই কোরআন এসেছে মানুষের জন্য একটি বয়ান, তবে এই কোরআন থেকে যারা তাকওয়াবান মুত্তাকি তারাই শুধু হেদায়েত লাভ করতে পারবে, কিন্তু এই কোরআন এসেছে সমস্ত মানুষের জন্য। সেই মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করি। আজকে আরও স্মরণ করি যারা সাহাবে আজমাইনদের, যুগে যুগে যারা ইসলামের জন্য শহীদ হয়েছেন তাদেরকে, এবং বিশেষ করে একটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা বিশেষ শক্তির মাধ্যমে, বেশি বললে আবার আমার জন্য অনেকে অনেক কথা বলবেন, আমি বলবো একটা অলৌকিক শক্তির মাধ্যমে এই বিশ্বের এই অভিনব সিরাতুন নবী মাহফিল, যার হাত ধরে প্রতিষ্ঠিত হয়েছে মরহুম শাহ সাহেব কেবলা, আজকে তাকেও স্মরণ করছি। এটা
যে সত্যটা সত্যই, এটা বলে অত্যুক্তি হবে না। সে 1973 সালে যখন ইসলামের বাহ্যিক দৃষ্টিতে বাংলাদেশ ইসলামের প্রদীপ ছিল নিবিনিবু, স্বৈরশাসক বাংলাদেশের উপর জগদ্দল পাথরের মতো চেপে বসেছিল, সেদিন কোরআন এবং সুন্নাহর পক্ষে বক্তব্য দেওয়ার জন্য বুক ফুলিয়ে মুখ ফুলিয়ে হাত এবং কলম দিয়ে কথা বলার মতো কোনো শক্তি বাংলার জমিনে সেদিন ছিল না। সেই দিন মরহুম হাফেজ শাহ সাহেব কেবলা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিষ্ঠার মাধ্যমে এই সেই অন্ধকারের মধ্যে যে আলো জ্বালিয়েছেন, সে আলো আজকে এখনো জ্বলজ্বল করে জ্বলছে। বাংলাদেশের কারো পক্ষে সেই দিনের মশাল, কোরআনের মশাল, সুন্নাহর মশাল জ্বালানোর সুযোগ হয় নাই। অনেকে অনেক কথা বলবে, কিন্তু বাস্তব সত্য এই চরম দুঃসাহসের পরিচয় দিয়েছিলেন সেদিন মরহুম শাহ সাহেব কেবলা। আপনারা জানেন, সেই দিন বাংলাদেশে স্বাধীন বাংলাদেশের পট পরিবর্তনের পরে সেই মরহুম শেখ মুজিবুর রহমান সেদিন বাংলাদেশের ক্ষমতায় ছিলেন। আওয়ামী লীগ বাকশালী সরকার সেদিন ক্ষমতায় ছিলেন, কিন্তু তারপরও সেখানে তিনি দুঃসাহসের পরিচয় দিয়ে তখনই এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিষ্ঠা করেছিলেন। আজকে তা বিশাল এক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। আমাদের সম্মানিত ওলামায়ে কেরাম রয়েছে, তা আমি বেশি বক্তব্য রাখব না। আমি শুধুমাত্র বলবো যে এই মাহফিল যেটা বাংলাদেশের আপামর মানুষের মাহফিলে পরিণত হয়েছে, এই মাহফিলকে সর্বাত্মকভাবে সহযোগিতা করার দায়িত্ব আমাদের সকলেই। কেউ ওয়াজিন হিসাবে এখানে বক্তব্য রাখবেন, কেউ চাঁদা দিয়ে রাখবেন, কেউ কর্মী হিসেবে রাখবেন, কেউ গরু বলেন, পেঁয়াজ বলেন, আলু বলেন, ডাল বলেন, চাল বলেন, সর্বাত্মকভাবে সহযোগিতা দিয়ে এই মাহফিলকে টিকে রাখছেন। এবং যারা এই কাজটা করেছেন তারা কেউ দুনিয়ার কিছু পাওয়ার জন্য নয়, শুধু আখিরাতে পাওয়ার জন্য এই কাজ করে যাচ্ছেন। ইনশাআল্লাহ সেটা করে যাবেন। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল সম্পর্কে বলেছেন, ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরান ওয়া দাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজান মুনীরা, যে আমি সত্যের নিদর্শন সহ আপনাকে পাঠিয়েছি, একটা সুসংবাদ হিসেবে পাঠিয়েছি, দাইলাল্লাহ হিসেবে পাঠিয়েছি, এবং একটি উজ্জ্বল আলোক বর্তিকা হিসেবে পাঠিয়েছি। সেই উজ্জ্বল আলোক বর্তিকা হচ্ছে কি? কোরআনুল করিম। তাহলে রসুলকে একদিকে দাঈ ইলাল্লাহ হিসেবে পাঠিয়েছেন, আবার আরেকদিকে পাঠিয়েছেন কোরআন মজিদকে এক মানব জাতির জন্য রহমত হিসাবে কোরআন মজিদ পাঠিয়েছেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলুহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা, যে আমি আপনাকে মানুষের জন্য হেদায়েত এবং সত্যের বিধান সহ এই জন্য পাঠিয়েছি, যাতে দুনিয়ার বুকে ইসলামকে একটি বিজয়ী দিন হিসাবে আপনি প্রতিষ্ঠা করে দেন। তাহলে একদিকে দাঈলুল্লাহ হিসাবে, আরেকদিকে সত্যের সাক্ষ্যদাতা হিসাবে, আরেকদিকে কোরআনুল করিম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে পাঠিয়েছেন। বলতে গেলে এই সব কিছুর সমন্বয়ে আমরা এটাই বলতে পারি, একজন মানুষের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবনে যত কিছু প্রয়োজন, রাষ্ট্রীয় জীবনে, রাজনৈতিক জীবনে যা প্রয়োজন রয়েছে, সমস্ত কিছু রসুলের জীবনে যেমন রয়েছে এবং সেই কোরআনে রয়েছে। কোরআন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে কোরআন আল্লাহ রসুলের চরিত্র সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছিল, বলে তিনি জবাব দিয়েছিলেন, তোমরা কি কোরআন পড়ো নাই? বলতে পড়েছি। সেই কোরআন হচ্ছে আল্লাহ রসুলের চরিত্র, কোরআনের কোনো বৈপরীত্য আল্লাহ রসুলের জীবনে নয়। এই জন্য আল্লাহ রসুলের সারাটি জীবন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রতিটা মুহূর্তে, প্রতিটা সময়ে, প্রতিটা দিন, প্রতিটা জীবনের পরতে পরতে এই কোরআনকে একটা বাস্তব জীবন বিধান হিসেবে পাঠিয়েছেন।
এটা হল তার রাসূলের চরিত্র, সেই চরিত্রটা কোরআনের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। সম্মানিত ভাইরা, আমি শেষ পর্যায়ে যেটা বলবো, আল্লাহ রসুলকে যেহেতু দায়িলিল্লাহ হিসেবে পাঠিয়েছেন, আল্লাহ রসুলকে যেহেতু কোরআনুল করিম দিয়ে পাঠিয়েছেন, আল্লাহ রসুলকে যাতে দিন প্রতিষ্ঠার জন্য পাঠিয়েছেন, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনা রাসূল আলাইকুম শাহীদা। তোমাদের মধ্যে এমন একটি দল থাকতে হবে যারা মানুষকে সত্যের বিধানের দিকে আহ্বান জানাবে, অন্যায় ও সত্য পথ থেকে বিরত রাখবে। তাহলে এই দল হচ্ছে কোনো রাজনৈতিক দল নয়, এটা সমস্ত মুসলমানদের মধ্যে দল রাখতে হবে যারা কোরআন এবং সুন্নাহর বিধানকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যেই নবীকে পাঠিয়েছেন, সেই নবী যেহেতু এখন নাই, সেই নবীর পরিবর্তে খেলাফতের দায়িত্ব নিয়ে এই মুসলিম উম্মাহকে, আমাদেরকে, আপনাদেরকে, সবাইকে এই আল্লাহ রসুলের সেই দায়িত্ব পালন করতে হবে যেটা আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে আমাদের দায়িত্ব হিসেবে বর্ণনা করেছেন। আমি পরিশেষে বলবো, প্রিয় ভাইয়েরা, সম্মানিত উলামায়ে কেরাম, আজকে আমরা কোরআনের কথা শুনি, রসুলের কথা শুনি, কিন্তু কোরআন এবং সুন্নাহর আলোকে নিজের জীবন এবং সমাজ জীবন, রাজনৈতিক এবং রাষ্ট্রকে প্রতিষ্ঠার জন্য যেই ভূমিকা রাখা দরকার, সেই ভূমিকা রাখার পিছনে আমাদের কিছু কমতি রয়েছে। আমাদের গত 15, 16, 17 বছর ইসলাম বিরোধী শক্তি আওয়ামী এবং শেখ হাসিনার সেই অবৈধ সরকার আমাদের উপর চেপে বসেছিল। আল্লাহ রাব্বুল আলামিন তার অলৌকিক শক্তি দিয়ে, যেটা মানুষের পক্ষে সম্ভব ছিল না, 5ই আগস্টের মাধ্যমে সেই খুনি স্বৈর শাসকের পতন করেছে। আলহামদুলিল্লাহ, আজকে আমরা মদিনার জীবন লাভ করতে পেরেছি। আজকে যদি এই অবস্থায় আমরা যদি আমাদের দায়িত্ব পালন করতে না পারি, দিনের দায়িত্ব পালন করতে না পারি, কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে এই দেশকে শাসন ক্ষমতা নিয়ে আসার জন্য দায়িত্ব পালন করতে না পারি, তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে আর কোনো নিজের পক্ষে বক্তব্য রাখার মতো আর কোনো বক্তব্য থাকবে না। তাই আসুন, বাংলাদেশে আগামী দিনে যেই চ্যালেঞ্জ রয়েছে, আগামী দিনে যেই নির্বাচন রয়েছে, আগামী দিনে যেই যুদ্ধ রয়েছে, যেই নৈতিক যুদ্ধ রয়েছে, যে নির্বাচন যুদ্ধ রয়েছে, এই দেশকে, এই জাতিকে, এই সমাজকে গঠন করার জন্য আমাদের, আপনাদেরকে সবাইকে সুচিন্তিতভাবে সেই দায়িত্ব পালন করতে হবে। আজকে এই সিরাতুন নবী 5ম দিনে এসে এই 3য় দিবসে আপনাদের সামনে দাঁড়িয়ে আমার বক্তব্যের শেষ পর্যায়ে সেটাই আপনাদের সম্মুখে বর্ণনা করলাম, আপনাদেরকে আহ্বান করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে, আপনাদেরকে সকলকে এই দায়িত্ব পালন করার তৌফিক দান করুন। এই সিরাত মাহফিলকে কিয়ামত পর্যন্ত প্রতিষ্ঠিত করুন। এই সিরাত মাহফিল বাংলাদেশ নয়, শুধু বিশ্বব্যাপী যাতে তার আলো ছড়িতে পারে, এবং বাংলাদেশের মধ্যেও এই সিরাতুন নবী যাতে আগামী যতদিন এই দেশে আল্লাহ রাব্বুল আলামিন চান, সেই ততদিন যাতে সুন্দরভাবে পরিচালিত হয়। আল্লাহ রাব্বুল আলামিন তুমি গায়বে মদদ দিয়ে এই মাহফিলকে কবুল করো, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।